আমাদের লিপগুডে অথবা রেহেমে কাজ করার জন্য আগে আমি বলবো যে আগে রেহেম দিয়ে আপনি কাজ শিখেন, পরবর্তী যদি সুযোগ থেকে আপনি চাইলে লিপগুড করতে পারবেন। এখন রেহেম করার জন্য আপনাকে মাত্র 2,000 টাকা হইলে হচ্ছে, এবং আপনাকে আমরা রেহেম বিডিতে যদি আপনি রেহেমের রেফারেন্সে আপনি জয়েন হন, তাহলে আপনার এই 2,000 টাকা আপনার আমানত হিসেবে থাকবে। যদি আপনি ইনকাম করতে না পারেন, আপনার টাকা আপনি রিটার্ন নিয়ে যান। বাট যদি আপনি ইনকাম করেন, তাহলে তো আপনার দেখেন মাসে 40-50 টাকা ইনকাম করার সুযোগ তৈরি হচ্ছে। এবং এটা 100% পসিবল। যদি আপনি আমাদের মতো করে, আমি যদি 20-22 লক্ষ টাকা ইনকাম করতে পারি, তাহলে আপনি কেন ইনকাম করতে পারবেন? আপনিও পারবেন, আরো বেশি পারবেন। আর আমি এমন একটা কোম্পানিতে ইনকাম করছি, যেই কোম্পানিতে শুধু ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট, অথচ আমাদের রেহেমবিডিতে আপনি দেখেন কতগুলো প্রোডাক্ট আছে। আইফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনার অ্যাক্সেসরিজ আছে, গেজেট আছে, পাঞ্জাবি পায়জামা তুব আছে, গ্রোসারি আইটেম আছে, তারপরে জুতা আছে, চাইনিজ জুতা, যেগুলো আপনি মার্কেটে গেলেই আপনি পাবেন না। এগুলো মানে এমন প্রোডাক্ট যেগুলো মার্কেটে পাওয়া যায় না। ইভেন আপনার যে লেডিস প্রোডাক্টগুলো আছে, এগুলো মার্কেটে আপনি খুঁজেই পাবেন না, সার্চ দিলেও পাবেন না। এই প্রোডাক্টগুলো আমরা আপনাদের নিয়ে আসতেছি, দিতেছি, এবং আমরা অ্যাক্সেসরিজ গ্যাজেট দিতেছি, যেই প্রোডাক্টগুলো বুস্ট করে আপনি প্রচুর টাকা আয় করতে পারবেন। সুতরাং এই পর্যন্ত ছিল আমাদের রেহেমবিডির মার্কেটিং প্ল্যান। যারা কিনা এখন আমাদের সাথে অ্যাড হইতে চান, আমি মনে করি এই সুযোগটা আপনার বারবার আসবে না। আপনাকে খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিতে হবে, এবং আপনাকে এখান থেকে সফল হওয়ার জন্য একটা ইজি ওয়ে পেয়ে যাবেন, যে সুযোগটা আপনি অন্য কোথাও পাবেন না। জাস্ট একটা সংক্ষেপে ছোট একটা গল্প আপনাদেরকে আমি শেয়ার করে আজকের মিটিংটা আমরা মূল আলোচনা সেশন শেষ হবে, তারপর আপনাদেরকে আমরা প্রশ্নোত্তর পর্বে নিয়ে যাব। আমার এক বড় ভাই একটা গল্প বলছিলেন, আমি জানি না আপনারা সেটা শুনছেন কিনা। এটা একটা কল্প কাহিনী, জাস্ট এটার কোনো বাস্তবতার সাথে এটার কোনো মিল নাই। একটা গ্রামে একটা বন্যা আসছিল একটা সময়, এবং বন্যা আসার পরে প্রচুর পরিমাণে মানে এমন একটা গ্রাম যেখানে গাড়ি ঘোড়া বেশ চলে না। তো ওই গ্রামের সবাই কিন্তু চলে গেছে, যেহেতু যে বন্যা যে সময় আসতেছে, তখন মানুষ বুঝতেছে যে পানি বেড়ে যাবে, এবং বাড়ার আগেই কিন্তু মানুষ তার ঘর থেকে বাইর হয়ে গেছে এবং নিরাপদ জায়গায় চলে গেছে। একটা মহিলা শুধু যায় নাই। সে শুধুমাত্র আল্লাহর নাম নিতেছে এবং আল্লাহকে ডাকতেছে, এবং সে খুবই পরহেজগার একজন মানুষ, সে নামাজি একজন মানুষ। সে নামাজ পড়ে আল্লাহকে বলতেছে যে আল্লাহ আমাকে হেফাজত করো, আল্লাহ আমাকে হেফাজত করো। তো এই যে মহিলা, সে যে সময় পা পর্যন্ত পানি আসছে সে বাইর হয় নাই, তো সে হাঁটু পর্যন্ত পানি আসছে সে বাইর হয় নাই। ওই সময় পর্যন্ত কিন্তু গাড়ি ঘোড়া চলতেছে, চাইলে সে যাইতে পারে, সে যায় নাই। তো একটা গাড়ি আসছে, একটা জিপ আসছে ওই মহিলারে নেওয়ার জন্য, বলছে যে সবাই চলে গেছে, আপনি চলে আসেন। আর আপনি না আসলে কিন্তু পরে মারা যাবেন পানিতে ডুবে। সে বলতেছে যে না, আমার কোনো সমস্যা হবে না, আমার আল্লাহ আছেন, আমাকে আল্লাহ সেভ করবেন। তো সে ওই গাড়িতে যায় নাই। পরবর্তী সময় কোমর পর্যন্ত পানি চলে আসছে, ওই মুমেন্টে একটা নৌকা আসছে, যে নৌকা এখানে আসার কথা না, ওই নৌকা এখানে আসছে, এবং আইসা বলতেছে আপনি এখানে আছেন শুধু, আর কেউ নেই এই গ্রামের মাঝে, আপনি চলে আসেন। আর একটু পরেই কিন্তু পানি বেড়ে যাবে এবং আপনি মারা যাবেন। তো বলতেছে যে না, আপনি চলে যান, আমার কোনো সমস্যা হবে না, আমার আল্লাহ আমার সাথে আছেন। এবং সে আল্লাহর নাম নিতেছে এবং বারবার আল্লাহকেই বলতেছে আল্লাহ আমাকে হেফাজত করুন। তার পরবর্তীতে লাস্ট সময় দেখা গেল পানি বাড়তে বাড়তে চালের উপরে উঠে গেছে, এবং মহিলা ওই চালের উপরে উঠছে। এবং ওই সময় একটা হেলিকপ্টার আসছে, এবং আসার পর বলতেছে যে মা চলে আসেন, এরপরে কিন্তু আপনি মারা যাবেন, আর যাওয়ার সুযোগ নাই। আপনি চলে আসেন, আপনাকে আমরা হেফাজত করার জন্য নিয়ে আসছি, কিন্তু আপনি না আসলে কিন্তু পরে মারা যাবেন। বলতেছে যে না, আপনারা চলে যান, আমি যাব না, কারণ আমার আল্লাহ আমাকে হেফাজত করেন, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ উনার জন্য যথেষ্ট। তো এরপরে কি হইলো, তো উনি হেলিকপ্টারে চলে গেছে, উনি আর যায় নাই। যায় নাই, কি হয়েছে, এর 1-1.5 ঘন্টা পরে পানি বেড়ে গেছে, এবং ওই মহিলা পানিতে ডুবে মারা গেছে। এবং ওই সময় আমার উস্তাদ মানুষ বা আমার বড় ভাই যেটা বললেন, উনি ওই কাহিনীটা বলতেছেন, উনি যে ওই সময় ওই মহিলা মারা যাওয়ার পরে আল্লাহর সামনে দাঁড়াইছে। আল্লাহর সামনে দাঁড়ানোর পরে বলতেছে যে যে আল্লাহ, আমি আপনার এত নাম ডাকলাম, এত করে বললাম যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, কিন্তু আপনি আমার তো হেফাজত করলেন না, আমি তো পানিতে ডুবে মারা গেলাম। তো আল্লাহর সাথে কনভারসেশন হচ্ছে, যদিও এটা গল্প কাহিনী, এটা কিন্তু রূপক গল্প, এটা কিন্তু মানে অরিজিনাল এরকম কোনো কিছুর সাথে এটা মিলে নাই। তো এটা ওই সময় আল্লাহ তাআলা বলতেছেন যে যেই জায়গায় কোনো সময় জিপ গাড়ি যায় না, ওই সময় আমি জিপ গাড়ি পাঠাইলাম। যেই জায়গায় কোনো সময় নৌকা যাওয়ার কথা না, আমি ওই সময় নৌকা পাঠাইলাম। যেখানে হেলিকপ্টার যাওয়ার কথা না, ওইখানে হেলিকপ্টার পাঠাইলাম। তারপরেও তুমি আসলা না। এখন আমি তোমাকে আর কিভাবে হেফাজত করবো, আর তোমার হেফাজত করার সুযোগটা কি? তো এই কাহিনী থেকে এটা বোঝার বিষয় যে আল্লাহ তাআলা আমাদের সবার জন্যই আছেন। আমরা যে সময় আল্লাহ তাআলার কাছে চাই কোনো কিছু, আল্লাহর কাছে মন থেকে চাই, আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে দোয়া করি, কান্নাকাটা করি, আহাজারি করি, তখন আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ধরনের ওয়েতে আমাদেরকে সুযোগ সুবিধা দেয়। এবং এই সুযোগ সুবিধা কিন্তু মিস করা উচিত না। কেন মিস করা উচিত না? কারণ প্রত্যেকটা মানুষের লাইফে কিছু ভুল আছে যেগুলোর কোনো মাসুল দেওয়ার সুযোগ নাই, এবং যেটা সে মাসুল দিতেও পারবে না। যেমন আমার এক বড় বোন, উনি একজন কনসালটেন্ট, বাইরের দেশে প্রচুর মানুষ পাঠাইছে, লন্ডন, আমেরিকা, কানাডা, প্রচুর লোক পাঠাইছে। তো আমি ওনারা রিকোয়েস্ট করছিলাম যে আপু, এখন যে সিজন চলতেছে, কানাডার ভিসাটা নিয়ে রাখেন। আপনি যাওয়ার প্রয়োজন নাই, 10 বছরের ভিসা দিচ্ছে, আপনি জাস্ট ভিসাটা লাগাই রাখেন। কিন্তু উনি ওই কথাটা আমার শুনে নাই। লাস্ট গত 2 সপ্তাহ আগে ওনার কাছে গেছি, তো উনি বলতেছে যে রায়হান, যে এখন তো সব দেশের ভিসা বন্ধ করেছে, আগের মতো ইনকাম নাই। আর কানাডাতে না গিয়ে যে কি একটা মানে আহ, বোকামি করলাম, এটার আসলে মাসুল দেওয়ার সুযোগ নাই। তো ওই যে দেখেন, মানে সুযোগ আসছিল,
এবং উনি চাইলে উনি কত হাজার মানুষকে পাঠাইছে, কিন্তু উনি নিজের জন্য কোনো ভিসা নিয়ে রাখে নাই। আমি ওনারা বলছি যে আপা ভিসাটা নিয়ে রাখেন, কিন্তু উনি নিয়ে রাখে নাই। মানুষ যে রিক্সা ড্রাইভার সেও ফেক কাগজ দিয়ে চলে গেছে, যে আপনার এই টিউবওয়েলের মিস্ত্রি সেও চলে গেছে, আমার নিজের এলাকার অনেক ছেলেমেয়েরা চলে গেছে এই কানাডার ভিসা দিয়ে, কিন্তু উনি একজন মানে দক্ষ মানুষ হওয়া সত্ত্বেও উনি কিন্তু ভিসাটা লাগায় নাই। তো এই ঘটনার মানে, বা এই যে একটা রিয়েল ঘটনা যেটা বললাম, এই ঘটনার মানে হলো যে মাঝে মাঝে লাইফে কিছু সুযোগ সুবিধা আসে যেগুলো আসলে আমরা মিস করে ফেলি, এবং এই মিস করাটা উচিত না আসলে। আমি আপনাকে রেহেমবিডি দিয়ে বলবো না, আমি বলবো যে আপনার লাইফে এরকম অনেক সুযোগ সুবিধা আসছে বা আসবে, যেটা আপনাকে অবশ্যই চিন্তা করা উচিত যে আসলে আল্লাহ তাআলা তো আর সরাসরি আসবেন আমাকে হেল্প করার জন্য, কোনো না কোনো মারফতে, কোনো না কোনো ওয়েতে আমাকে ইনকামের সুযোগ তৈরি করে দেবে। আমি লাস্ট যে 2 বছরে 20 লক্ষ বা 22 লক্ষ টাকা ইনকাম করলাম, এটা আমার মোবাইলের জায়গা থেকে যা ইনকাম করছি, বাট মোবাইলের বাহির থেকে একটু আলাদা একটা অপরচুনিটি থেকে আমার ইনকাম গুলো আসছে, ডলারে আসছে। এবং এই ইনকামটা একটা ওয়েতে তো আসা লাগবে। আল্লাহ তাআলা চাইতেছেন যে লাস্ট 2 বছর যে ইনকাম করছি 22 লক্ষ টাকা এক্সট্রা ইনকাম, এটা আল্লাহ তাআলা আমাকে দিবেন। তো এটা তো মানে ডাইরেক্ট আসমান থেকে আমার পকেটে এসে ঢুকবে না, কোনো না কোনো ওয়ে তো লাগবে, একটা জারিয়া লাগবে, যেই জারিয়াতে আল্লাহ তাআলা আমাকে দিতে চাচ্ছেন। তো রেহেমবিডি হইতে পারে ওইরকম একটা জারিয়া, যেখানে আপনি জাস্ট এই সুযোগটাকে কাজে লাগাবেন। আল্লাহ তাআলা হয়তো চাচ্ছেন, না হলে আজকে জুম্মার দিন রাত্রে 10টা থেকে প্রায় 11:30 বেজে গেছে, আপনি কেন এখানে বসে আছেন? আজকে প্রায় 43 জন মানুষ এখন অনলাইনে আছেন, এবং 60 জনের উপরে ছিল আমাদের মিটিং এ। তো এই 60 জন মানুষ বা এই যে 43 জন মানুষ, আল্লাহর হুকুম আছে বিদায় আপনি এই মিটিং এ আছেন, নাহলে আপনি এই মিটিং এ থাকতে পারতেন না। বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, আপনি কেন এই মিটিং এ আছেন? এই জন্য আপনারা যারা কিনা মেম্বার হয়ে গেছেন, যারা কিনা মেম্বার এখনো হন নাই, সবাইকে আমি বলবো যে ভাই এরকম একটা প্ল্যাটফর্ম যদি আপনি পাওয়ার পরেও আপনি ইনকাম না করেন, আপনি যদি ইনকাম করতে না চান, তাহলে ভাই আপনাকে আল্লাহ তাআলা জুড়ে এসে মানে আপনার পকেটে টাকা ঢুকিয়ে দেওয়ার সুযোগ নাই। আপনাকে একটা মারফতে ইনকাম করতে হবে, আপনাকে হয় ইনভেস্ট করতে হবে, নতুবা আপনাকে কাজ করতে হবে, না হলে আপনাকে মানে ইজি ওয়েতে আর কোনো সুযোগ নাই। তো এই ইনভেস্টের জায়গায় রেহেমবিডি আপনার জন্য ইনভেস্ট করতেছে, লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট আপনাকে প্রোভাইড করতেছে, আপনার কোনো ইনভেস্টমেন্ট নাই ভাই। কোনো জুতা কিনা লাগবে না, কোনো মোবাইল কিনা লাগবে না, কোনো কাপড় কিনা লাগবে না, সবগুলো প্রোডাক্টে ইনভেস্ট করতেছে রেহেমবিডি। আপনি জাস্ট মার্কেটিং করবেন, লাইক আপনি এই দোকানের মালিক, আপনি এটা মানুষকে জানিয়ে দিবেন যে একটা দোকান আপনার আছে, আপনার কাছে এই প্রোডাক্ট আছে, এগুলো আমরা ফ্রি শিখিয়ে দিতেছি। তাও যদি আপনি না আসেন, তাও যদি আপনি কাজ না করেন, তাহলে আপনাকে বোঝানোর দায়িত্ব মানে আমার দ্বারা সম্ভব না, কারণ আমি আপনাকে বুঝাইতে পারবো না। এটা আপনি আপনাকে বুঝাইতে পারবে, আপনার মোটিভেশন আপনি নিজে থেকে আপনার গ্রহণ করা লাগবে, আপনাকে কেউ মোটিভেশন দিতে পারবে না। কারণ আমরা সফল হতে চাই, এটা আমি পাস বুঝতে হবে। আমার এসি লাগবে বাসায়, এটা আগে আমাকে বুঝতে হবে। আমার বাচ্চার জন্য আমি একটা ভালো কাপড় কিনবো, এটা আমাকে বুঝতে হবে। প্রতিদিন আমার বাচ্চাদেরকে আমি ভালো খাবার খাওয়াবো, এটা আমাকে বুঝতে হবে। আমি যদি নিজে থেকে এটা না বুঝি, আমি যদি আমার সাথে জিদ না করি, আমি যদি আমার সাথে চ্যালেঞ্জ না করি, তাহলে আমাকে কেউ মানে বারবার মোটিভেশন দিয়ে আমাকে সে মানে তুলতে পারবে না, আমাকেই মোটিভেশন দিতে হবে। এই জন্য আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করবো যে এরকম একটা প্ল্যাটফর্ম পাওয়ার পরে যদি আপনি ইনকাম না করেন, তাহলে এখানে ব্যর্থতার দায় আপনি আল্লাহকেও দিতে পারবেন না, আপনি রেহেমবিডিকেও দিতে পারবেন না, আর আপনি কোনো মানুষকেও দিতে পারবেন না। এর ব্যর্থতার দায় শুধুমাত্র আপনার। আমি মনে করি আপনারা যদি এখানে প্রত্যেকটা মানুষ সফল হওয়ার যোগ্যতা রাখেন, আপনারা সবাই পারবেন। জাস্ট মোবাইলে 1-2 ঘন্টা আপনি আমরা শিখিয়ে দিব, ফেসবুকে পোস্ট করবেন, ইউটিউবে পোস্ট করবেন, ইউটিউবে ভিডিও দিবেন, টিকটকে ভিডিও দিবেন, এই ভিডিওগুলো আমরা দিব। জাস্ট আপনি মার্কেটিং করবেন, কাস্টমার আপনাকে নক করবে, কাস্টমারের সাথে সুন্দর করে কথা বলবেন, চ্যাট করবেন, আনসার দিবেন, আপনার লিঙ্ক শেয়ার করবেন, দেখবেন আপনার একটা সেলস জেনারেট হবে, আপনার একটা ওয়েবসাইট সেল হবে, আপনার একটা প্রোডাক্ট সেল হবে, এবং আপনার একটা ইনকাম তৈরি হবে। এবং প্রতি মাসে 30-40 হাজার টাকা ইনকাম করা একবারে সহজ, এবং এত ইজি ইনকাম। আমি মনে করি আপনার সবাই এখানে শুরু করা উচিত। যারা অলরেডি শুরু করে ফেলছেন, মাথা বেঁধে মনে করতে হবে যে না আমার খাওয়া দাওয়া ঘুম সব শেষ, আমি 1 ঘন্টা কম ঘুমাবো, আমি 1 ঘন্টা ফিল্ম দেখবো না, টিকটক দেখবো না, আমি মার্কেটিং করবো, এরকম একটা প্ল্যান নিয়ে আপনি আসেন র্যামবিডিতে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমি ওয়াদা করতেছি আপনার সবাই সফল হবেন। আমার বিশ্বাস আপনার সবাই পারবেন, এবং আপনাদেরকে সফল করার জন্য এই প্ল্যাটফর্ম তৈরি করা, এবং আপনাদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ বেকার মুক্ত হবে, মানুষ সফল হবে, মানুষ ইনকাম করবে, এবং তাদের হারের দোয়া পর্যন্ত আপনি পাবেন, তাদের গোষ্ঠীর জেনারেশনের প্রত্যেকের দোয়া আপনি পাবেন, কারণ আপনার মাধ্যমে সেই ইনকামটা পাচ্ছে বা এই ইনকামের সুযোগ তৈরি হবে, এবং সেইখানে প্রতি মাসে প্রতি বছরে লক্ষ লক্ষ টাকা আয় করবে, এটা আপনার দ্বারাই হবে। এই জন্য এই একটা ভালো কাজে আপনি অংশগ্রহণ করা উচিত, এবং এখানে 2,000 টাকা বেশি কিছু না, জাস্ট আপনি চিন্তা করলেই এই সুযোগটা তৈরি হবে ইনশাল্লাহ। এই জন্য আপনাদের সবাইকে আমরা রিকোয়েস্ট করবো, যারা কিনা রেহেমবিডিতে এখনো শুরু করেন নাই, আপনারা শুরু করেন। আর যারা রেহেমবিডিতে কাজ করে মানে যে অংশগ্রহণ করছেন বাট কাজ করতেছেন না, বা সঠিকভাবে আপনি সময় দিতেছেন না, তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আপনি মেহনত করেন, মেহনত করলে রেজাল্ট আসবেই।